কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাউমিকা ওয়া সাউফা তুসআলুন। বলেন আল্লাহু আকবার। এটা সূরা যুখরুফ 25 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার 44 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন। আর রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, ওই দিন আমি আল্লাহ আমার বান্দা বান্দীদেরকে কোরআন মানার ব্যাপারে জিজ্ঞেস করব। প্রিয় নওগাঁবাসী, আজ অনেকের বয়স হয়েছে 60 বছর, 70 বছর, অনেকের 90 পর্যন্ত গিয়েছে। কথা বলে না কেন? আজ আপনার জীবনে যদি কোরআনে কারিম না থাকে, আপনার জীবনটা যদি কোরআনে কারিমের বিধান দিয়ে না চলে, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে ধরা খাওয়া লাগবে কি লাগবে না? সবাই বলেন। আজ যাদের জীবন কোরআন থেকে আলাদা হয়ে চলছে, যাদের ব্যক্তি জীবনে তাকিয়ে দেখেন কোরআনের কোনো বিধান নেই, অর্থনৈতিক জীবনে তাকিয়ে দেখেন কোরআনের কোনো বিধান নেই, সমাজ জীবনে তাকিয়ে দেখেন কোরআনের কোনো বিধান নেই, রাষ্ট্র জীবনে তাকিয়ে দেখেন কোরআনের কোনো বিধান নেই। কথা বলে না কেন? এই মানুষগুলিকে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমার আল্লাহ দাঁড় করিয়ে জিজ্ঞেস করবে, বান্দা দুনিয়ার ময়দানে 60 বছর, 70 বছর, 90 বছর আমার দেহ হায়াত পাওয়ার পরে দুনিয়ার এই ময়দানে বেঁচে থাকতে গিয়ে আমার কোরআনের বিধান মেনেছিলে কিনা? শুনতেছেন? এই কোশ্চেন হবে কার কার? কথা কয় না। এখন আল্লাহ যদি ওই দিন কোরআনে কারিম মানার ব্যাপারে, কোরআনের ফরজ বিধান পালনের ব্যাপারে আপনাকে জবাব দিহি করায়, আল্লাহ যদি ওই দিন আপনাকে প্রশ্ন করে, দুনিয়ার কোন মানুষ কি ওই দিন আল্লাহর আদালত থেকে বাঁচতে পারবে? সবাই বলেন। আজ যাদের জীবনে কোরআনে কারিম নেই, আপনি তাকিয়ে দেখেন, ওটা মানুষ না, ওটা মানুষ নামের শয়তান। কথা কয় না? আল্লাহ পাক বলেন ওমাইয়া আশু আমাদিকারির রহমানি নুকাইদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। এটাও সূরা যুখরুফ 43 নম্বর সূরা 25 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 36 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন। রব্বুল আলামিন বলেন যে যারা আমার জিকির নামক কোরআনে কারিম থেকে মুখ ফিরিয়ে নেবে, আমি মহান রব্বুল আলামিন ওদের জন্য শয়তানকে বন্ধু বানিয়ে দেব। কথা কার? সবাই বলেন। যাদের জীবনে কোরআনে কারিমের ফরজ বিধানগুলি নেই, কোরআনের বিধান যাদের জীবনে নেই, কোরআনে কারিম যাদের জীবনে নেই, আপনি তাকিয়ে দেখেন ওদের জীবনটা শয়তানের জীবন আর ওর জীবন পুরো এক করে দিয়েছে কে? সবাই বলেন। প্রিয় নওগাঁবাসী, আমি জানতে চাই, শয়তানকে যদি মহান আল্লাহ দায়িত্ব নিয়ে কারো বন্ধু বানিয়ে দেয়, ওই শয়তান দুনিয়ার কোথাও বসে বসে আপনাকে কি কোরআনে কারিম শুনতে দেবে? কোরআনের উপর আমল করতে দেবে? কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে দেবে? মসজিদে গিয়ে নামাজ আদায় করতে দেবে? ভালো ভালো কাজ করতে দেবে? কারণ শয়তান যে কোনো কায়দায় টার্গেট নিয়ে আসে, বানি আদম আমাকে আপনাকে জাহান্নামে নেবে। কথা বলে না কেন? আল্লাহ পাক বলেন দুনিয়ার ময়দানে যে বাজার আমার কোরআনে কারিমের বিধান থেকে মুখ ফিরিয়ে নেবে, মুখ ঘুরিয়ে নেবে, কথা শুনতেছেন? আমি আল্লাহ শয়তানকে ওদের জন্য বন্ধু বানিয়ে দেব। আর শয়তান যদি দুনিয়ায় কারো বন্ধু হয়, শয়তান কোনোদিন চাবে না দুনিয়ার এই ময়দানে আপনি ভালো কাজ করেন। আল্লাহ পাক বলেন কালা ফাবিমা আগাওয়াইতানি লা আকাউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। বলেন আল্লাহু আকবার। এটা সূরা আরাফের 8 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার 16 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন। রব্বুল আলামিন বলেন শয়তান দুনিয়ার কোনো খারাপ জায়গায় থাকে না, থাকবে না। শয়তান সব সময় থাকবে ভালো ভালো রাস্তার মোড়ে মোড়ে। কথা কয় না? শয়তান কোনদিন মমতা যাবার কনসার্টে থাকবে না। শয়তান কোনদিন ডিপ জলের সাংস্কৃতিক অনুষ্ঠানে আসবে না, যাত্রায় থাকবে না। হাউজি লটারি সিটারি বাটপারি হবে যেখানে শয়তান থাকবে না ওখানে। কথা কয় না? শয়তান থাকবে মসজিদে, শয়তান থাকবে কোরআনের মাহফিলে। কারণ কি, বানি আদম যখন মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়, ওর জীবনের সব গুনাহগুলি আমার আল্লাহ মাথার উপরে চাপিয়ে দেয়।
বান্দা যখন রুকু করে অর্ধেক গুনাহ পড়ে যায়, যখন সেজদা করে বান্দার সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। বান্দা যখন কোরআনের মাহফিলে আসে কোরআন শোনার জন্য, বান্দা শুধু কোরআন শুনেই শেষ করে না, মহান আল্লাহর পক্ষ থেকে কিছু জিনিস পায় না পায় না? কোরআনে কারীম যখন বান্দা বসে বসে শোনে, আল্লাহ বসে থাকে না, বান্দার ঈমানটা আল্লাহ বৃদ্ধি করে দেয়, বান্দার জীবনের সব গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। এখন দুনিয়ায় কোন মানুষ মসজিদে গিয়ে যদি নামাজ আদায় করে, ওর গুনাহ যদি না থাকে, আল্লাহ যদি গুনাহগুলি মাফ করে দেয়, কোরআনের মাহফিলে আসলে পরে গুনাহ যদি না থাকে, ওর ঈমানটা যদি আল্লাহ বাড়িয়ে দেয়, ওকে কি কোনদিন আল্লাহ জাহান্নামে দেবে? সবাই বলেন। আমার বান্দারা, শয়তান কোনদিন খারাপ জায়গায় থাকে না, কিয়ামত পর্যন্ত খারাপ জায়গায় থাকবে না। কারণ শয়তান চিন্তা ভাবনা করে দেখে আমি ওখানে গিয়ে থেকে করব কি। যারা মমতা জাপাকে নিয়ে এসে কনসার্ট করে, যারা ডিপজলকে নিয়ে এসে ইসলাম বিদ্বেষী সাংস্কৃতিক অনুষ্ঠান করে, এদেশে যারা অশ্লীলতা বেহায়াপনা দুই নাম্বারি চিটারি বাটপারির সাথে যারা জড়িত, সন্তান চিন্তা শয়তান চিন্তা ভাবনা করে দেখে ওখানে গিয়ে আমি করব কি, যারাই আছে ওরাই আমার ভাগী গোষ্ঠী। কথা কয় না? এই জন্য বাস্তবতার আলোকে আমি বোঝাচ্ছি, দুনিয়ার যাত্রা বলেন, হাউজি বলেন, লটারি বলেন, ইসলাম বিদ্বেষী যত কনসার্ট হয়, অনুষ্ঠান হয়, কোথাও থানার অনুমতি লাগে না, পারমিশন লাগে না। কথা বলেন। আপনি তাকিয়ে দেখবেন কোরআনের মাহফিলে পারমিশন লাগে কি লাগে না? কোন জায়গায় ৪৪ ধারা জারি হয় না, শুধু ৪৪ ধারা জারি হয় কোরআনের মাহফিলে। কি কায়দা চলছে দেশে! তাহলে কোরআনের মাহফিলে যারা ৪৪ ধারা জারি করে, এরা মানুষ? কথা কয় না? আমার বান্দারা, মহান রব্বুল আলামিন কোরআনে কারীম এই দুনিয়ায় বিশ্ব মানবতার জন্য, সব মানুষের জন্য আল্লাহ দিয়েছেন ভালো হবেন ওই জন্য। কথা বলে না কেন? এই যে সূরা বাকারা 2 নম্বর পারা 185 নম্বর আয়াতের মাঝের অংশ আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন হুদাল্লিন নাস, আমি এই কোরআনে কারীম দিলাম মানুষের জন্য। কাদের জন্য? এই যে লামের নিচে জের হওয়ার পেছনে 13টা কায়দা, গ্রামাটিক্যালের কায়দা, এর ভিতরে বালাগাত মান্তিকের একটা কায়দা। লামের নিচে জের হওয়ার পেছনে কারণ কি? আল্লাহ বলেন কোরআন আমি মরা মানুষের জন্য দেইনি, কোরআনে কারীম দিয়েছি জিন্দা মানুষের জন্য। অথচ এই দেশের জিন্দা মানুষ কোরআন তো নিতে চাই না, বরং আর ওই জিন্দা মানুষেরা চেষ্টা করছে কি করে এ দেশ থেকে কোরআন বিদায় করা যায়। আমার বন্ধুরা, যাদের জীবনে কোরআনে কারীম থাকবে না, ওই মানুষটা দুনিয়ায় যখন মারা যাবে, কোরআনে কারীম দিয়ে ওর জন্য দোয়া করলে ওর আযাব আরো বাড়বে। যেহেতু আল্লাহ লিন্নাস দিয়েছে, কোরআন জিন্দা মানুষের জন্য, মরা মানুষের জন্য। সবাই বলেন। কিন্তু আমার দেশে জিন্দা মানুষ কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়ে মারা যায়, কোরআনের পক্ষের মানুষদেরকে জেলখানায় নিয়ে বিনা দোষে ফাঁসি দিয়ে মারে। অথচ ওই লোকটা মারা যাওয়ার পরে 14 ঘন্টা ধরে তার জন্য দোয়া হয়। এই দোয়া কবুল হচ্ছে? সারাদিন একজনের বাড়িতে কামলা দিলেন, টাকা ওই লোকটা দেবে। আপনি ওই লোকের বাড়ি বাদ দিয়ে সভাপতির মতো মানুষের কাছে যদি এসে বলেন টাকা দেন, টাকা দেবে? কথা কয় না? সারাদিন কাজ করলে একজন আর একজনের কাছে বিল চাইলে পরে যেমন আপনাকে বিলও দেবে না, আপনাকে আদরও করবে না, সম্মানও করবে না, বরং বেইজ্জতি করবে। কথা বলে না কেন? মহান রব্বুল আলামিন দুনিয়ায় জীবিত মানুষের জন্য দিয়েছে কোরআন। এই জীবিত মানুষ যদি তার ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র জীবনে কোরআনে কারীমের ফরজ বিধানগুলির প্রতিফলন ঘটাতে না পারে, মরার পরে কোরআনে কারীম যত পড়ে পড়ে ওর জন্য দোয়া করা হোক, ওটা দোয়া না, ওটা আযাব। কথা শুনতেছে? আমার বন্ধুরা, সেই কোরআন দিয়েছে কে বলেন তো? অবাজ্ঞানাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন মানুষকে আমি কোরআনে কারীম দিলাম, মানুষ সত্য মিথ্যার পার্থক্য নির্ণয় করবে। সত্য কোনটা, মিথ্যা কোনটা, হক কোনটা, বাতিল কোনটা বুঝতে গেলে কোরআন লাগবে কি লাগবে না? সবাই বলেন। এখন কোরআনে কারীম
এর ভেতরে এমন কোন কথা নেই যা আল্লাহ দিয়ে না দিয়ে আছে। আপনার ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র জীবন, রান্নাঘর থেকে আজরাইল পর্যন্ত জীবনের প্রত্যেক জায়গায় যেখানে যা লাগবে কোরআনের ভেতরে সব দিয়েছে কে? সবাই বলেন। এই যে সূরা নাহল 16 নম্বর সূরা 14 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 89 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন ওয়ানাসালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদা ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন কোরআনে কারীম, হে নবী আপনার উপরে আমি নাজিল করেছি সকল কিছুর সমাধান দেওয়ার জন্য। এজন্য আমরা একটা স্লোগান দেই, সব সমস্যার সমাধান দিতে পারে। বলেন সব সমস্যার সমাধান। আমার বন্ধুরা, এই কোরআনে কারীমের ভেতরে সব সমস্যার সমাধান থাকার পরে মানুষ যদি কোরআনে কারীমকে মাইনাস করে বাদ দিয়ে মানব রচিত শয়তানের আইন দিয়ে তার ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র জীবনের সমস্যার সমাধান করে, এ কি শতভাগ সফল হয়ে করতে পারবে? সবাই বলেন। পৃথিবীর সব পরীক্ষার প্রশ্নপত্র থাকে গোপন, আর কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সফল হবেন, জাহান্নাম থেকে বাঁচবেন, আল্লাহর জান্নাতে যাবেন। ওই জন্য যত প্রশ্ন সব কোরআনে কারীমের ভেতরে ফাঁস করে দিয়েছে কে? সবাই আসতে বলেন। দুনিয়ায় প্রশ্নপত্র ফাঁস হওয়ার পরে কোন ছাত্র যদি পাস না করে, মানুষ ওরে ছাত্র বলে না, ফেইল্লা বলে। কথা বল না কেন? আপনি দুনিয়ার ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্র জীবন, আজরাইল আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত যেখানে যা করবেন সব আল্লাহ দিয়েছে কোরআনে কারীমের ভেতরে। আপনি এই কোরআন বাদ দিয়ে যদি আপনি করেন, ওই ফেল করা ছাত্রর মতো আপনার অবস্থা হবে। কথা বলে না কেন? অথচ আজ এই দেশের মানুষ কোরআনে কারীমের নিয়ম নীতি নিজের জীবনে নিতে চায় না। সূরা কসাসের 20 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার 85 নম্বর আয়াতের অংশে আল্লাহ দিয়েছেন ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন। আল্লাহ বলেন নিশ্চয় আমি কোরআনে কারীম দিয়েছি আর এর বিধান মানা তোমাদের জন্য আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। এই কথা আমার না আল্লাহর? সবাই আওয়াজ করে বলেন। এই সূরা কসাসের এই 85 নম্বর আয়াতটা যদি আমাদের জীবনে আমরা নিতাম যে আল্লাহর কোরআনের বিধান মানা ফরজ, আমার ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত আল্লাহর এই আয়াতটাকে আমরা প্রতিফলন ঘটাবো, আমার তো মনে হয় বাংলার মাটিতে কোন সিটার বাটপার 2 নাম্বার বাংলার মাটিতে নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকার সুযোগ পেত না। আজকে কোরআনে কারীমের এই ফরজ বিধান আমাদের জীবনে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে প্রতিফলন না হওয়ার কারণে, এটার বাস্তবায়ন না থাকার কারণে দাড়ি নিয়ে টুপি নিয়ে কোটি কোটি টাকা মারছে, অথচ বিচার হচ্ছে না। কথা বলেন। মানুষের তৈরি করা আইন দিয়ে দুনিয়ায় কিয়ামত পর্যন্ত মানুষ শান্তি যদি আনতে চায়, শান্তি আসবে না, বরং আরো গজব দেবে কে? আরো আসতে বলেন। একমাত্র শান্তি কোরআনে কারীম এবং ইসলামের ভেতরে আছে। আজকে আমার দেশের বড় বড় রাঘব বোয়াল, যারা জনগণের সম্পদ, যারা রাষ্ট্রের সম্পদ মারতে ধরা পড়ে, এই কোরআনে কারীমের এই সূরা কসাসের 85 নম্বর আয়াত যদি পার্লামেন্টে বাস্তবায়ন থাকতো, সুপ্রিম কোর্ট, হাইকোর্টে এটা যদি, এটার প্রতিফলন যদি ঘটতো যে কোরআনের আইন মানা ফরজ, যারা অপরাধ করবে তাদের বিচার করাও কোরআনের আইন দিয়ে ফরজ, আমার তো মনে হয় বাংলার মাটিতে কোন সিটার বাটপার, কোন চোর ডাকাত 2 নম্বরই করে রাঘব বোয়াল সেজে রাষ্ট্রের একটি টাকা আত্মসাৎ করতে পারতো না। মাননীয় প্রধানমন্ত্রী 16 কোটি মানুষের জননী, বাংলাদেশকে দারিদ্র মুক্ত সমাজ গঠন, ডিজিটাল করার জন্য যত চেষ্টা করছে, কোরআনে কারীমের এই সূরা কসাসের 85 নম্বর আয়াতটা যদি ওনার ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত প্রতিফলন ঘটায়, আমার মনে হয় বাংলার মাটিতে দেশকে ডিজিটাল করার জন্য 71-61 যে তারা টার্গেট দিয়েছে, 71-61 লাগবে না, 61 ঘন্টায় বাংলার মাটি ডিজিটাল হয়ে যাবে। কারণ চুরি করলেই ও নিজের দলের হোক আর যেই হোক, কোরআনে কারীমের বিধান চোর সুন্নির বিচার হবে আল্লাহর কোরআন দিয়ে। চোর সুন্নি ধরা পড়লে ওর যদি স্বভাবে চুরি হয়, ওর হাত কেটে দেওয়া লাগবে।
আপনার মিডিয়ায় দেখেছেন, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, ইউটিউব, টিউবমেট, এরপরে ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। নিরীহ মসজিদের ইমাম মুয়াজ্জিনদের কোটি কোটি টাকা মেরে দিল এই যে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম আফজাল। কি সাসার দাড়ি গো, কি জুব্বা, কি টুপি, মানুষ দেখলে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে। কোটি কোটি টাকা মেরে দিল জনগণের। কোরআনে কারিমের আইন দিয়ে বাইতুল মুকাররম মসজিদের শহর, এর পাশে যদি ওই লোকটার ডান হাতটা কেটে দেওয়া হতো, বাংলার মাটিতে কোটি কোটি টাকার জিনিস পড়ে থাকতো, মদিনার মতো কেউ চোখ বড় করে তাকানোর সাহস পেত না। দেশ ডিজিটাল করবে, অথচ চোর সিটার বাটপারদের আরো চুরি করার রাস্তা সহজ। একটা চোরের বিচার আল্লাহর কোরআন দিয়ে করেন, বাংলার মাটিতে কোন চোর সুন্নি খুঁজে পাওয়া যাবে? আরো আসতে বলেন। আজকে তাকিয়ে দেখেন মসজিদগুলি বাদ দিয়ে প্রত্যেক জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী থেকে নিয়ে শুরু করে ওরাই কথা কয় না, সব জায়গায় মেয়েরা। এরপর ধর্ষণ আছে না নেই? পরকীয়া আছে না নেই? এই যে জেনা, ব্যভিচার, ইফতিজিং, দেশের মাননীয় প্রধানমন্ত্রী একজন মেয়ে মানুষ। মসজিদগুলি বাদ দিয়ে সব জায়গায় বাহিনীগুলিরও প্রধান হয়েছে মেয়ে মানুষ। সেই দেশের মেয়েরা ধর্ষিত হয়, সেই দেশের মেয়েদের ইজ্জত নিয়ে ছিনিমিনি হয়, সেই দেশের মেয়েদের ওপেন ভিডিও ভাইরাল হয়। বাংলার মাটিতে দুঃখ ছোঁয়ার কোনো জায়গা নেই। মাননীয় প্রধানমন্ত্রী আগামীকাল থেকে মানব রচিত আইন লাথি মেরে কোরআনে কারিমের আইন দিয়ে জেনাবে বিচার, ইফতিজিং, ধর্ষণ, পরকীয়ার বিরুদ্ধে যদি কোরআনে কারিম দিয়ে আইন পাশ করে, বাংলার মাটিতে জেনাবে বিচার, ইফতিজিং, ধর্ষণ ভেসে আশা মানুষ করা তো দূরের কথা, আমার তো মনে হয় যুবকদের রাতের স্বপ্নদোষ বন্ধ হয়ে যাবে। আজকে মদ, গাঁজা, লাল পানি, ইয়াবা, আমার পুলিশ প্রশাসন ভাইরা খুব কষ্টে আছে। কথা বলে না কেন? এলাকার মেম্বার, চেয়ারম্যান, এই বাবা লাল পানি, কি বাবা, যুব সমাজ ধ্বংস করে ফেলছে। সোনার ছেলেরা আজ বাবার সাথে লাল পানির সাথে সম্পর্ক করে জীবনটা নষ্ট করে ফেলছে। কথা বলে না কেন? কোরআনে কারিমের ফরজ বিধান দিয়ে যারা বাবার সাথে জড়িত, লাল পানির সাথে জড়িত, যারা মদের সাথে, গাজার সাথে জড়িত, এদের বিচার খলিফাতুল মুসলিমিনের মতো যদি বাংলার মাটিতে আজকের বিচারকরা যদি করত, ইয়াবা, বাবা, লাল পানি মানুষ খাওয়া তো দূরের কথা, বাংলার মাটিতে ওটার নাম নেওয়ার কেউ সাহস পেত না। রাষ্ট্র চালাচ্ছিলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিচারকরা ডেকে বলেন, গো খলিফা, দিন যায়, রাত এসে যায়, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, আমাদের মাঝে তো কোনো বিচার আসে না। খলিফাতুল মুসলিমিন নিজেই শব্দ ভেসে বাড়ির থেকে বের হলেন রাতের বেলায়, রাস্তা দিয়ে দিয়ে যাচ্ছেন। ভিতর থেকে গভীর রজনীতে একটা বাড়ির থেকে আওয়াজ আসছে, মা ডেকে বলছে, মেয়ে, গাভীর একটু দুধ কম হয়েছে, গাভীর দুধে একটু পানি মেশাও। মেয়েটা ডেকে বলছে, মা তুমি বলো কি? এই দেশ খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কোরআনে কারীম মহান আল্লাহর বিধান দিয়ে চলে। এটা যদি খলিফাতুল মুসলিমিন জানতে পারে, তোমারও হাত রাখবে না, আমারও হাত রাখবে না। মা ডেকে বলে, মেয়ে, রাত গভীর হয়ে গেছে, এই রাতের ভেতরে খলিফাতুল মুসলিমিন কোত্থেকে আসবে? মেয়েটা ডেকে বলে, মা, খলিফাতুল মুসলিমিন না দেখতে পারে, খলিফাতুল মুসলিমিন এর অবজার্ভ না করতে পারে, কিন্তু তাকিয়ে দেখো খলিফাতুল মুসলিমিনের আল্লাহ তাকিয়ে আছে। আমার বন্ধুরা, সেই খলিফাতুল মুসলিমিনের রাষ্ট্র যখন কোরআনে কারীম দিয়ে চলছিল, মানুষ অন্যায় করার দিনেও সুযোগ পেত না, রাতের বেলাও সুযোগ পেত না। নিজের সন্তান আবু শামা সেনাবাহিনীতে চাকরি করতেন, বন্ধু বান্ধবদের ফেরে পরে মদ পান করে ফেলে। বাবার কাছে যখন এই কথাটা চলে আসে, সন্তানকে ডাকার পরে জিজ্ঞেস করে, সন্তান সত্যি করে বলো তো, তুমি কি মদ পান করেছো? সন্তান এক বাক্যে আওয়াজ দিয়ে বললেন, জি আব্বা, আমি মদ পান করেছি। সেনাবাহিনীর বড় অফিসার আমার বিচার গোপনে করেছে। খলিফাতুল মুসলিমিন ডেকে বলে, বাবা,
কোরআনে কারিমের সব কথাগুলি আল্লাহ দিয়েছেন স্পষ্ট করে। কোরআনে কারিমের বিচার করা লাগবে স্পষ্ট করে, গোপনে নয়। সেনাবাহিনীর অফিসার বিচার করেছে, ওটা হয়নি। মদ পান করেছ, এর অপরাধ দেশ ও জাতির মানুষের সামনেই করা লাগবে। বিচার শুরু হয়ে গেল। বিচারককে ডেকে বলে, বিচারক আমার এই সন্তানের হাত দুইটা বেঁধে দাও, আর আমার এই সন্তানের গায়ে চাবুক মারা শুরু করো। খলিফাতুল মুসলিমিনের ইশারায়, খলিফাতুল মুসলিমিনের ইঙ্গিতে নিজের সন্তানের গায়ে বিচারক চাবুক চালাচ্ছিলেন। একটা নয়, দুইটা নয়, 50টা চাবুক মারতে মারতে ওখানে এই খলিফাতুল মুসলিমিনের সন্তান আবু শামা ইন্তেকাল করে। বাবার সামনে লাশ। আস্তে করে বাবা উঠে যাওয়ার পরে সন্তানের হাতের বাঁধন দুইটা খুলে দিলেন। সন্তানের মরা লাশটা দুইটা হাতে নিয়ে বাবা গোসল দিলেন, কাফন পরিয়ে দিলেন। জানাজার নামাজ আদায় করার পরে যখন কবরে নিচে নেমে রাখলেন, বিচারককে ডেকে বলে, বিচারক ওই চাবুকটা আমার হাতে দাও, যে চাবুকটার আঘাতে আমার সন্তান আবু শামা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। বিচারক আস্তে আস্তে ডান হাত দিয়ে চাবুকটা যখন খলিফাতুল মুসলিমিনের হাতে দিয়ে দিলেন, খলিফাতুল মুসলিমিন চাবুকটা ডান হাতে নেওয়ার পরে কবরের মাটির উপরে একটা নয়, দুইটা নয়, 30টা বেত্রাঘাত আঘাত করা শুরু করলেন। লোকেরা জিজ্ঞেস করলেন, খলিফাতুল মুসলিমিন সন্তান তো দুনিয়ায় বেঁচে নেই, এটা তো মারাই গিয়েছে, কিন্তু কবরের মাটির উপরে এই যে 30টা বেত্রাঘাত করলেন, এর ঘটনা কি? খলিফাতুল মুসলিমিন বলে, আমার রাষ্ট্র চলে কোরআনে কারিমের বিধিবিধান দিয়ে। আমার সন্তান মদ পান করেছে, আমার আল্লাহর বিধান হলো 80টা বেত্রাঘাত করা। সন্তান 50টা খাওয়ার পরে মারা গিয়েছে, আরো 30টা বাকি আছে, আমি কবরের মাটির উপরে মেরে দিলাম। কিয়ামতের ময়দানে আমার আল্লাহর আদালতে যাতে আমার সন্তানের ব্যাপারে আর জবাব দেওয়া না লাগে। আজ এই বাংলার মাটিতে খলিফাতুল মুসলিমিনের চরিত্র নিয়ে, আদর্শ নিয়ে যারা বড় বড় দায়িত্ব নিয়ে বসে আছে, মাননীয় প্রধানমন্ত্রী সহকারে এলাকার মেম্বার পর্যন্ত, সবাই যদি আল্লাহর দিকে তাকিয়ে বিচার করে, বাংলার মাটিতে একটা অপরাধ আমরা কোনোদিন খুঁজে পাবো না। আমার বন্ধুরা, এই জন্য আপনি তাকিয়ে দেখেন, আজ দুনিয়ার এই ময়দানে কোরআনে কারিমের বিধান আছে যে জায়গায়, ওই জায়গায় শান্তি আছে না নেই? কোরআনে কারিমের বিধান নেই যে সমস্ত জায়গায়, ওই জায়গায় শান্তি নেই। অশান্তি দিয়েছে কে? সবাই বলেন। যাদের জীবনে কোরআনে কারিম নেই, আপনি তাকিয়ে দেখেন, তাদের অনেক ধন সম্পদ, অনেক টাকা পয়সা থাকতে পারে, অনেক ক্ষমতার মালিক তারা হতে পারে। তাকিয়ে দেখেন, বউ কথা শোনে না, ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, কথা বলে না কেন? রাতের বেলা ঘুমাতে যায়, ওটা ঘুমাতে পারে না, হয় ট্যাবলেট খাওয়া লাগে, নতুবা ইনজেকশন দেওয়া লাগে। বাজারে যায়, হোটেলে কত কিছু দেখে, খেতে পারে না, অবশেষে একটা চা খায়, তাও আবার চিনি ছাড়া। কারণ এত কিছু দেখে, খেলেই শয়তান মারা যাবে। কথা বলে না কেন? এটা সূরা তাহা 124 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যে বাজারা আমার জিকির নামক কোরআনে কারীম থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, আমি মহান রব্বুল আলামিন ওদের জীবনটাকে আঁটোসাঁটো করে দেব, দঙ্কা করে দেব, অশান্তিতে ভরে দেব। কথাটা কার? সবাই বলেন। আজ যে পরিবারে কোরআনে কারীম নেই, তাকিয়ে দেখেন, ওটার পরিবার নেই, ওটা হয়ে গেছে একটা জাহান্নামের গর্ত। মেয়েদের দিকে তাকান, মেয়েরা হয়েছে হয় কিরণ মালা নতুবা কটকটি, আর পুরুষেরা হয়েছে সব জোগাইল্লা। কথা বলে না কেন? আজ যদি প্রত্যেকের পরিবারে কোরআনে কারীমের বিধান আমরা বাস্তবায়ন করতাম, আমার মেয়ের জীবনে, ছেলের জীবনে, নিজের স্ত্রীর জীবনে আমরা যদি কোরআনে কারীমের বিধানগুলি প্রত্যেকের জীবনে তুলে দিতাম, আমার তো মনে হয় ওটার ঘর থাকতো না, ওটা আল্লাহর জান্নাত হয়ে যেত। আজ অধিকাংশ মায়েরা কোরআনে কারীম থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে তাকিয়ে দেখেন, এমন এমন সন্তান জন্ম দিচ্ছে যে সন্তান বড় হওয়ার পরে নিজের পা তুলে তাদের গলায় লাথি মারছে।
সন্তান নিজেই মা বাবাকে দুই টুকরো করছে, কথা বলে না কেন? আজ যদি আমার পরিবারগুলিতে কোরআন কারীমের বিধান আমরা তুলে দিতাম, অন্তত দুনিয়ার ময়দানে সন্তান কোনোদিন বাবা মার বিরুদ্ধে যেতে পারতো না। কোরআন নেই, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে আজ বাংলাদেশের ম্যাক্সিমাম মেয়েদেরকে সিজার করা লাগছে, কথা বলেন না কেন? এখানে সভাপতি সব বসে আছে, এখানে আমি বসে আছি, পিছনে যারা বসে আছে, যারা দাড়ি পাকা মুরব্বীরা এখানে বসে আছেন, অনেকের মা 8টা 10টা সন্তান জন্ম দিয়েছে, একজনের মাকেও সিজার করা লাগেনি। আর এখন বাংলাদেশের 90-80% মেয়েদেরকে সিজার করা লাগে, কথা বল না কেন? আগের মায়েদের ঈমান ছিল একরকম, আর এখনকার মায়েদের ঈমান হয়েছে আলাদা। এখন পেটে বাচ্চা আসার সাথে সাথে খালি স্বামীকে ঠেলে তাড়াতাড়ি ক্লিনিকে চলো, আমার পেটে দেখো এটা লেডিস না জন্ডিস, কথা কয় না? আগের মায়েরা পেটে সন্তান নিয়ে কোরআনে কারীম খুলে খুলে পড়তো। আগের মায়েরা সন্তান নেওয়ার পরে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করতো, আর রব্বুল আলামিন পেটের সন্তান ছেলে আর মেয়ে তুমি যেটাই দাও না কেন সহি সালামতে দুনিয়ায় তুমি বের করে দিও। আর এখনকার মায়েরা পেটে সন্তান আসার সাথে সাথে ডায়াগনস্টিক ক্লিনিক হাসপাতাল ছাড়া কিছু বোঝে না, কথা বলেন? নামাজ নেই, রোজা নেই, আল্লাহ নাই, রাসূল নেই, আখিরাত নেই, পরকাল নেই। এখনকার মায়েরা পেটে সন্তান নেওয়ার পরে ভারতের চ্যানেল মিলাই না, এই এলাকায় নেই। এই ভারতের চ্যানেল কার বাড়িতে আছে? হাত তোলেন তো। বিশ্ব নবীর হাদিস, আল্লাহর নবী দিয়েছে, মায়ের পেটের ভেতরে যখন সন্তান আসে, এই সন্তানটার ভেতরে যখন আল্লাহ তার কুদরতি হাত দিয়ে রূহ ঢুকিয়ে দেয়, সন্তানটার শ্রবণ শক্তি সঙ্গে সঙ্গে খুলে যায়। মা যদি কোনো জোরে কোনো আওয়াজ কান দিয়ে শোনে, পেটের ভেতরে সন্তানটাও মায়ের জরায়ুর ভেতর থেকে ওগুলি শুনতে পায়। মা যদি কারোর সাথে ঝগড়া করে, শব্দ জোরে কোনো আওয়াজ শোনে, পেটের ভেতরে সন্তানটাও মায়ের জরায়ুর ভেতর দিয়ে সব শুনতে পায়। কথা কি শুনতেছেন? বিজ্ঞান সবে মাত্র 150 বছর আগে এটা আবিষ্কার করলো যে সন্তান যখন মায়ের পেটের ভেতরে আস্তে আস্তে বড় হয়, সন্তানের সবগুলির আগে শ্রবণ শক্তিটা খুলে যায়। আমার বন্ধুরা, আজ যে সমস্ত মায়েরা দুনিয়ায় সন্তান পেটে নেওয়ার পরে কোরআনে কারীমের আমল তো নেই, নামাজ বন্দেগী তো নেই, আল্লাহর উপর ভরসা তো নেই, যারা ভারতের চ্যানেলগুলি একটার পর একটা মিলায় আর ওখান থেকে যে আওয়াজটা বের হয়, আমার তো মনে হয় পেটের ভেতর সন্তান সব শুনতে পায়। সন্তান যেভাবে জন্ম দেওয়ার কথা, আজ আমার মায়েরা ওইভাবে সন্তান জন্ম না দেওয়ার কারণে আপনি তাকিয়ে দেখেন, বড় হতে না হতে সন্তান ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়। নামাজের জন্য এত তাগিদ দেওয়া হয়, ইসলামী পরিবেশে মানুষ করার জন্য মা বাবা এত চেষ্টা করে, পারে না, কারণ ওর জন্মই হয়েছে ভেজাল, কথা বলে না কেন? আমি শিক্ষার জন্য একটা ঘটনা বলছি। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর নাম বাংলাদেশের না গোটা বিশ্বের এমন কোন মুসলমান জানে না, আপনারা জানেন কিনা? ছোট্ট বাচ্চা মক্তবে যখন মা ভর্তি করাতে আসে, হুজুর বলে বাবা পরওয়ালি বাতাসা, সঙ্গে সঙ্গে আব্দুল কাদের উত্তর দেয় না, চক্ষু দুইটা বন্ধ করে মাথা নিচু করে এবার আব্দুল কাদের কোরআনে কারীমের সূরা ফাতিহা পড়া শুরু করে। সূরা বাকারা যখন শুরু করে দিয়েছে, এক টানে একটা পারা খতম করে ফেলেছে। হুজুর বলে বাবা বন্ধ করো কোরআনের তেলাওয়াত, আমি জানতে চাই এই স্বল্প বয়সে কোরআনে কারীম মুখস্থ তুমি করেছো কিভাবে? আব্দুল কাদের চক্ষু দুইটা খুলে মাথাটা উঁচু করে ডেকে বলে, হুজুর এটা যদি আপনি জানতে চান, এটা আমার দ্বারা সম্ভব না, এটা জানতে গেলে আমার মা লাগবে। মায়ের কাছে যখন যাওয়া হলো, হুজুর সালাম দিয়ে বলেন, ও মা, আমি জানতে চাই তোমার এই সন্তানের বয়স কেবল 5 বছর, এত স্বল্প বয়সে কোরআনে কারীম মুখস্থ করলো কি করে? ঘটনাটা কি? সঙ্গে সঙ্গে আব্দুল কাদেরের মা ডেকে বলে, হুজুর আমার সন্তান আব্দুল কাদের যখন আমার পেটের ভেতরে
আমি মা নামাজে দাঁড়িয়ে ডেকে ডেকে বলতাম আল্লাহ, আমি মা কোরআনে কারিমের তেলাওয়াত করতাম আর ডেকে ডেকে বলতাম আল্লাহ, আমার সন্তান পেটের ভেতরে যেটা আছে ওটা ছেলে হোক আর মেয়ে হোক, কোরআনের জন্য তুমি কবুল করে নিও। হুজুর সন্তান যখন পৃথিবীতে আসে, আমি মায়ের নাপাকিত্ব যতদিন ছিল, নাপাকিত্ব কেটে যাওয়ার পরে আমার এই সন্তানের সামনে কোরআনে কারীম খুলে খুলে আমি জোরে জোরে পড়তাম, চোখে মুখে ফুঁক মেরে দিতাম, এমনকি তাহাজ্জুদের বেলায় সিজদায় পড়ে কান্না করতাম, রাব্বুল আলামিন আমার এই সন্তানটাকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী দিয়েছে এই দুনিয়ায় তিন শ্রেণীর মানুষের দোয়া মহান আল্লাহর দরবারে কবুল হয়ে যায় পর্দা ছাড়া। তার ভেতরে মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে ওটা আল্লাহ ফেরত দেয় না, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কবুল করে নেয়। আর যে সমস্ত মহিলারা একটার পর একটা সন্তান জন্ম দিয়েই যাচ্ছে, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর মায়ের মতো ভূমিকা যদি আগামী কাল থেকে পালন করে আর ওই অবস্থায় যদি সন্তান জন্ম দেয়, আমার তো মনে হয় সন্তান পৃথিবীতে আসার পরে কোরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়া তো দূরের কথা, কোরআনের জন্য পাগল হয়ে যাবে। কারণ আমরা ভালো করে জানি এই দেশে ফ্যাক্টরি যদি 2 নম্বর হয়, মাল কয় নম্বর হয়? সবাই বলেন 2 নম্বর ফ্যাক্টরি থেকে কোনোদিন 1 নম্বর মাল আপনি ইচ্ছা করলেও পাবেন না, আশা করলেও হবে। সবাই বলেন আপনার 1 নম্বর মাল পেতে গেলে ফ্যাক্টরি লাগবে কয় নাম্বার? আজ প্রত্যেকটা মহিলা মা বোনদের পেটগুলিকে ফ্যাক্টরি বানিয়ে দিয়েছে কে? মেয়েদের এমন একটা জায়গা আছে, ওই জায়গা যত মহান আল্লাহর ভয়ে মেয়েরা ঢেকে রাখবে, মহান আল্লাহ ওদের ওই জায়গা থেকে তত ভালো ভালো সন্তান দুনিয়ায় পাঠাবে। ওই ভালো জায়গা মায়েদের ফ্যাক্টরি নামক পেট। মহিলা মা বোন যারা এসেছেন, আপনাকে আমি বিনয়ের সাথে বলে যাচ্ছি, মা কি করছেন? আজ দুনিয়ায় আছেন, আগামীকাল নাও থাকতে পারে। আপনি মারা যাওয়ার পরে তামাম দুনিয়ার ভাড়াটিয়া হুজুর এসে যদি জানাজা নিয়ে দাঁড়িয়ে যায়, গোটা দুনিয়ার সব যদি আল্লাহর রাস্তায় সাদকা করা হয়, এটা আপনার জন্য কবুল হতেও পারে, নাও। সবাই বলেন। কিন্তু আপনি মা, আপনি যদি কোরআনে কারীম নিজের জীবনে নিয়ে আপনার সন্তানের জীবনে এটা তুলে দিয়ে মরতে পারেন, ওই সন্তান লাশ নিয়ে দাঁড়াতে দেরি হবে, আল্লাহ জীবনের গুনাহ আপনার মাফ করতে দেরি করবে না। আর যে সমস্ত ভাড়াটিয়া হুজুর আমরা আপনার মায়ের জানাজা বাবার জানাজায় যাই, আপনি একটা বার বড় হুজুরকে জিজ্ঞেস করে বলবেন, হুজুর এই যে আপনারা দোয়া করেন এটা কি কবুল হয়? কবুল হতেও পারে, নাও পারে, 50-50 কথা কয় না? আজ বাংলাদেশের যত ভাড়াটিয়া হুজুর এই যে দোয়া ধরে কান্নার ভান করে, আসলে এটা কান্নার ভান, অভিনয় ছাড়া কিছু না। কথা কয় না? আপনার মায়ের জন্য আমি কাঁদবো কেন? আপনার বাবার জন্য আমার কান্না আসবে কেন? আমারে বলেন তো। আমি তো কান্না করব আমার বাবার লাশ যখন আমার সামনে আসবে, আমি তো কান্না করব তখন আমার মায়ের লাশ যখন আমার সামনে আসবে। কথা বলে না কেন? এখন প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে ওই রকম কান্নার ভান করেন কেন? ওটা খাওয়ার ধান্দা। আগামীকাল মসজিদের ইমাম সাহেবকে মার কবর জিয়ারত করার জন্য ডেকে নিয়ে যাবেন, কিচ্ছু খাওয়াবেন না, বিদায় করে দেবেন। পরের দিন আবার ডেকে নিয়ে যাবেন, কিচ্ছু খাওয়াবেন না, বিদায় করে দেবেন। তৃতীয় দিন আবার ডাকবেন, হুজুর চলেন তো আরো আজকে যাই। ও হুজুর মসজিদে থেকেই মিথ্যা কথা বলবে, আমার হাতে সময় নেই। সময় ঠিক আছে কিন্তু খাওয়াননি, টাকা দেননি। কথা কয় না? নাসাই শরীফের হাদিস, আল্লাহর নবী দিয়েছে, দুনিয়ায় কোন সন্তানেরা যদি মায়ের জন্য বাবার জন্য যখন আল্লাহর দরবারে যদি হাত তোলে, মহান আল্লাহ সঙ্গে সঙ্গে তা কবুল করে নেয়। কোরআনে কারীমের 112 নম্বর সূরা, কত নম্বর সূরা? যেটা সূরায় আমরা ইখলাস বলে জানি। দুনিয়ার কোন মানুষ যদি বিসমিল্লাহ সহকারে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ 3 বার পড়ে, মহান আল্লাহ সঙ্গে সঙ্গে তার আমলনামায় 10 পারা কোরআন খতমের সওয়াব দান করে। দোয়া কবুল হচ্ছে কার আর খাওয়াচ্ছে কাকে? ও মহিলা মা বোন, আসার সময় দেখলাম সংখ্যায় আপনারা অনেক, মাহফিলে আসেন কিন্তু আমল করতে চান না। আপনি একজন মুসলমানের স্ত্রী, আপনি একজন মুসলিম মা,
আপনি যদি আগামীকাল থেকে ইচ্ছা করেন ইসলামের ফরজ বিধান, কোরআনে কারিমের বিধান মানা ফরজ, আমি মা হিসাবে মানব, আমার সন্তান আমার ছেলে মেয়েদের জীবনে আমি ওটা তুলে দিব। কথা বলে না কারণ একটা মা যদি ইচ্ছা করে আমার সন্তানকে আমি মানুষের মতো মানুষ করব, কোনদিন এই সন্তানকে আমি পথভ্রষ্ট হতে দেব না। বাবা যদি ইচ্ছা করে পাতেও পারে নাও পেতে পারে, কিন্তু মা যদি ইচ্ছে করে শতভাগ সফল করে দেবে কে? কিন্তু ওই কোয়ালিটির মা এই দেশে কম। কথা বলে না কেন? এমনও মা এই দেশে আছে, যুবতী মেয়ে পাড়ার বল্টুর সাথে প্রেম করে, মেয়ে ফোনে বল্টুর সাথে কথা কয়, মা পাশে শুয়ে বলে মা লাউড দে। কি নেই? আজ সন্তানকে ভালো বানাবার পেছনে সবচেয়ে যাদের ভূমিকা, ঘরের পরিবেশে যারা থাকে তারা হলো মা। আগামীকাল থেকে একটা মা যদি ইচ্ছে করে আমার সন্তানের জীবনে আমি কোরআন তুলে দেব, আজান হওয়ার পরে সন্তানকে আমি নামাজে পাঠাবো, আমার যুবতী মেয়ে তার গায়ে আমি বোরকা তুলে দেব। কথা বলেন না কেন? আমার তো মনে হয় একটা মা যদি আগামীকাল থেকে এই কর্মসূচিগুলি নিজের জীবনে নিয়ে ওদের জীবনে বাস্তবায়ন করে, আমার তো মনে হয় ওটা সন্তান থাকবে না, ওটা দুনিয়ার ময়দানে আল্লাহর জান্নাতি মানুষে পরিণত হয়ে যাবে। এখানেও কত মানুষ বসে আছে, আপনি যে গার্ডিয়ান, কত নাম্বার সন্তানের পিতা, আমি বললে হয়তো আপনি রাগ করবেন না তো? ছেলে কি করে, মেয়ে কি করে, নিজের স্ত্রী কি করে, কোনো খোঁজ নেই। ছেলে পরে ক্লাস 10-এ, তাকিয়ে দেখেন 20,000 টাকা দামের টাচ মোবাইল। মেয়ে পরে ক্লাস 6-এ, তাকিয়ে দেখেন 12,000 টাকা দামের টাচ মোবাইল। আপনি কেমন গার্ডিয়ান? ছোট বয়সের কচি ছেলে কচি মেয়ে এত নামি দামি ফোন দিয়ে করে কি? আপনি জানেন এই মোবাইলে কি আছে? আপনি একদিনও তো মোবাইলগুলি চেকও করলেন না। রাতের বেলা ছেলে মেয়ে যখন ঘুমাতে যায়, মেয়ের মোবাইলটা ছেলের মোবাইলটাও একদিন হাতে করে নিলেন না। কত নাম্বার সন্তানের পিতা আজকে গিয়ে এই পরীক্ষা করবেন, মেয়ের মোবাইলটা হাতে নেবেন, ছেলের মোবাইলটা হাতে নেবেন। এমন কিছু জায়গা আছে ওই জায়গা মতো নক করবেন, দেখেন এমন এমন কিছু বের হবে, ওই মুহূর্তে আপনার আত্মহত্যা করতে মন চাবে। আরে এমন এমন জায়গা থেকে রাত 12টা-1টার পরে কল আসবে, যদি আপনি রিসিভ করেন আপনার ওখানে আত্মহত্যা করতে মন চাবে। আপনি কেমন গার্ডিয়ান? আপনার ছেলে কলেজের নাম করে তার বান্ধবীকে নিয়ে পার্কে সময় কাটায়, আপনার মেয়ে, আপনি কেমন গার্ডিয়ান? একটা ফরজ বিধান ইসলামের পর্দা পর্যন্ত বোরকা তুলে দিতে পারলেন না, মেয়েটার খোঁজ খবর নিতে পারেন না। মেয়েটা আসলে স্কুলে যায়, আসলে ঠিক মতো ক্লাস করে, কোচিং করে না, তার বয়ফ্রেন্ড নিয়ে আড্ডা মারে। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী দিয়েছে কুল্লু রাঈন ওয়া কুল্লু মাসউলুন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আর প্রত্যেককেই তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করবে কে? সবাই বলেন। এখন আপনার মেয়ে যেটা করছে, আপনার ছেলে যেটা করছে, আপনার ঘরের স্ত্রীটা যেটা করছে, ওই ব্যাপারে যেহেতু আপনি দায়িত্বশীল, আপনাকে জিজ্ঞেস করবে কে? তাহলে এখন মেয়ে কি করে, ছেলে কি করে, বউ কি করে, ওটা আমাদের ভিজিট করার দরকার আছে না নেই? পারবেন? এই পর্যন্তই শেষ। অনেকে আছে বউ পাগলা দেওরা, সামিয়ানার নিচে খুব বলবে কিন্তু বউয়ের কাছে গিয়ে কিছু বলতে পারবে না। বউ পাগলা দেওরা বাজারের এমন এমন পাতলা কাপড় নিয়ে গিয়ে বউকে পরায়, আর মোটরসাইকেলের পিছনে নিয়ে রাস্তায় রাস্তায় মাঝে মাঝে মরে মরে ব্রেক করে। মুরব্বী চাচা জিজ্ঞেস করে, কে বাপ ভাতিজাকে? চাচা চিনেন না, এটা তোমার বউ। আমার তো মানে বাংলাদেশে কেউ যদি শয়তান দেখে না থাকে, হ্যাঁ, একে দেখলেই শয়তান দেখা হয়ে যাবে। তোমার হাতের ঘড়ি দামি, তোমার পায়ের জুতো জোড়া দামি, সব কিছু দামি, বউটাকে ন্যাংটা করে দেশ ও জাতিকে দেখাচ্ছ, তোমার কিছু আছে? কথা কয় না। এই কায়দায় কারা কারা বউকে এইরকম পাতলা পোশাক পরে বাজারে বাজারে ঘোরান? হাত তোলেন তো। একজনও নেই। আপনার স্ত্রী কি করে, ছেলে কি করে, মেয়ে কি করে?
সূরা হামিম সিজদার 29 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ দিয়েছেন যে কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, অনেক স্ত্রীর, অনেক ছেলে, অনেক মেয়ের জোড়া পায়ের লাথি খেয়ে অনেক মানুষ নামাজ রোজা হজ যাকাতের মতো আমল নিয়ে জাহান্নামে যাবে। এই কথা শুনতেছেন কেন? সঠিক দায়িত্বটা পালন না করার কারণে। আপনার মেয়ে ইসলামের ফরজ বিধান মানে কিনা, ইসলামের ফরজ বিধান আপনার মেয়ের জীবনে আছে কিনা, ছেলের জীবনে আছে কিনা, স্ত্রীর জীবনে আছে কিনা, মেয়ে ছেলে সবাই মিলে আল্লাহর বিধানের পক্ষে আছে কিনা, ওটা দেখার দায়িত্ব ফেরেশতার না, বড় হুজুরের না, ওটা আপনার। আজ এই দেশের মানুষ বউ মারে, শ্বশুর বাড়িতে যৌতুক নিয়ে আসতে পারে না, টাকা নিয়ে আসতে পারে না, তরকারিতে লবণ মরিচ কম বেশি হয়, ওই জন্য বউ মারে। কথা বলেন, একটা লোক হাত তুলে দেখান তো, আমার বউ ইসলামের ফরজ বিধান মানে না, আমার মেয়ে ইসলামের ফরজ বিধান মানে না, আমার ছেলে কোরআনের পক্ষে আসে না, ওই জন্য আমি তাদের উপর জুলুম করি। নেই, যত অত্যাচার, যত জুলুম। বউ বাপের বাড়ি থেকে 10,000 টাকা যৌতুকের এখনো আনতে পারে নাই, এই নিয়ে মারামারি কিলাকিলি, এমনকি সংসার ভাঙ্গা ভাঙ্গি পর্যন্ত চলছে। এই নওগাঁয় তো নেই। ঠিক না ভাই? কিয়ামতে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। কি করছেন আপনি? জবাব দেওয়া লাগবে না, লাগবে না? যে কথা বলতে গেলে এতগুলি কথা বলে ফেললাম। আর যাদের জীবনে কোরআনে কারিম নেই, যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে, আপনি তাকিয়ে দেখেন ওরা সহকারে ওদের পরিবার, ওটা পরিবার নেই, ওটা জাহান্নামের গর্ত হয়ে গেছে। দুনিয়ায় যদি জাহান্নামের গর্ত হয়, আর আখেরাতে কি হবে বলেন তো? এখনো সময় আছে। হয়তো মোল্লা মৌলবি হুজুরদের কথা, ইসলামের কথা, কোরআনের কথা, ইসলামের পক্ষে কোরআনের পক্ষে আসতে হয়তো আপনার ভালো লাগে না। আপনি টেরা বেঁকা অবস্থায় যদি মারা যান, ঠিকই কিন্তু আমরা হুজুরেরা টান দিয়ে সোজা করব। আর ওই দিন আপনি সোজা হয়েও কিছু করতে পারবেন না। কথা বলেন না কেন? ব্যাং আর সাপ দুজন মিলে, ব্যাং বলছিল, বন্ধু তোমার সাথে আমি বন্ধুত্ব করতে চাই। সাপ বলে, বলো, বন্ধুত্ব করো। আরো কিছু বলবা? বলছে না, কিচ্ছু না, তোমার সাথে আমি বন্ধুত্ব করতে চাই, করো। ব্যাং ডেকে বলে, সাপ ভাই, তো শর্ত আমার একটা, ওইটাই বলার সাহস পাচ্ছি না। কি সেটা? বলছে ওই যে তুমি আঁকা বাঁকা পথে চলো, তোমার এই আঁকা বাঁকা চাল চলনটা ছেড়ে দেওয়া লাগবে। সাপ কি আঁকা বাঁকা পথ ছাড়তে পারবে? কারণ ওকে আঁকা বাঁকা ভাবে বানিয়েছে কে? সবাই বলেন। সাপ রাগ করে ওকে কামড় দেবে। হঠাৎ ইন দা মিন টাইমে ব্যাং লাফ দিয়ে পুকুরে চলে গেছে। কথা শুনতেছেন? কিছুক্ষণ পরে এক রাখাল এসে দেখে কি গো, সাপ ফুসফুস করছে। ওর হাতে যা ছিল ওটা দিয়ে সাপটাকে মেরে সোজা করে দিয়েছে। কিছুক্ষণ পরে ব্যাং আসার পরে সাপ দেখে আঁকা পাকা নেই, সোজা হয়ে আছে। কানের কাছে এসে বলে, বন্ধু দোস্তালি করার জন্য এসেছিলাম, আমি তো এই কথাটাই বলছিলাম, তখন যদি গ্রহণ করতে এখন আর মানুষের মার খেয়ে সোজা হওয়া লাগতো না। আজ যাদের ইসলামের কথা, কোরআনের কথা, মোল্লা মৌলবীদের কথা ভালো লাগে না, যারা দুনিয়ার ময়দানে এখনো সোজা হচ্ছেন না, এই অবস্থায় যদি আপনি মারা যান, তামাম দুনিয়ার মানুষ যদি এসে আপনার জানাজায় দাঁড়িয়ে দোয়া করে, আপনার কোনো লাভ হবে? সোজা করেও কোনো লাভ হবে? একটা মানুষ যদি ঈমান নিয়ে মরতে না পারে, তামাম দুনিয়ার সব কিছু যদি তার সাথে থাকে, ওর কোনো লাভ আসবে? ওর কোনো কাজে আসবে? আমার বন্ধুরা, যে কথা বলতেছিলাম, আজ এই কোরআনে কারীম থেকে আমরা যারা মুখ ফিরিয়ে নিয়েছি, আমাদের জীবনটাকে, আমাদের প্রত্যেকটা জায়গাকে আঁটো-সাঁটো দমকা বিপদ দিয়ে ভরিয়ে দিয়েছে কে? সবাই বলেন। এখন আমি জানতে চাই, দুনিয়া এবং আখিরাতে আমরা যদি সফল হতে চাই, কোরআনের দরকার আছে না নেই? আজকে আপনি তাকিয়ে দেখেন, যে জায়গায় আমার আল্লাহর বিধান আছে, যে জায়গায় কোরআনের বিধান আছে, আমার আল্লাহর আইন আছে, ওই জায়গায় শতভাগ শান্তি আছে না নেই? এই যে মসজিদের দিকে তাকান, আজান হওয়ার পরে সবাই লাইন ধরে ধরে দাঁড়িয়ে যায়। কে গরিব, কে ধনী, কে এমপি, কে মন্ত্রী, কে মিনিস্টার, বোঝার কোনো কায়দা আছে? ওই মুহূর্তে সবাই দাঁড়িয়ে একজনকে খুশি করে, তিনি কে? মসজিদের মতো আইন যদি সমাজে, রাষ্ট্রে, সব জায়গায় আমরা আল্লাহর দিকে তাকিয়ে আমরা যদি প্রতিফলন ঘটাতাম, আমরা যদি বাস্তবায়নের কাজে নেমে পড়তাম, আমার তো মনে হয় বাংলার মাটিটা মদিনার মতো হয়ে যেত। কথা বলে না কেন? আজ তাকিয়ে দেখেন,
এই বাংলাদেশে ইসলাম কায়েম হবে, আল্লাহর দ্বীন কায়েম হবে, টুপিওয়ালারা রাষ্ট্র ক্ষমতায় যাবে। যে সমস্ত মানুষ চায় না, যারা বিরোধিতা করে, এরা কি কোনো হিন্দুর ঘরের সন্তান, বৌদ্ধের ঘরের সন্তান? এরা কি কোনো বিধর্মী? এরা কারা? না না, এরা মুসলমান। মুসলমান কোনদিন ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, টুপিওয়ালার বিরুদ্ধে অবস্থান নিতে পারে না। কথা বলে না কেন? কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, টুপিওয়ালার বিরুদ্ধে অবস্থান নেয় তারা দুনিয়ার ময়দানে মুনাফিকের রক্ত হয়েছে যাদের। ওরা সবার গায়ে চুলকানি আছে এমনটা না, যার রক্তে ভাইরাস তার রক্তে, তার শরীরে চুলকানি। কথা বলে না কেন? সবার গায়ে চুলকানি আছে? নেই। আজ এই বাংলার মাটিতে কথা বলতে, কোরআনের হক কথা বলতে গিয়ে, রাষ্ট্র ব্যবস্থায় কোরআন তুলে দিতে গিয়ে যারা রাগ করে, মুসলমানের সন্তান দাবি করে, ওটা মুসলমান না, ওটা মুনাফিকের জন্মের তৈরি। আর কেউ যদি মুনাফিক হয়ে মারা যায়, স্বয়ং ফেরেশতা জিবরাইল এসে যদি ওর জানাজা পড়ায়, কবুল হবে? আরো আসতে বলেন। আর যদি আমরা মুসলমানেরা, আমরা যদি মুনাফিকি ছেড়ে দিতাম, বাংলার মাটিতে একটা টুপিওয়ালার বিরুদ্ধে কেউ মামলা দিয়ে জেলখানায় নেওয়ার সাহস করতো না। আজকে আমার মতো টুপিওয়ালার বিরুদ্ধে, আজ আমাদের দেশে মুসলমানের বিরুদ্ধে কারা ষড়যন্ত্র করছে, আপনি তাকিয়ে দেখেন। ওরা মুসলমান না, ওরা সব মুনাফিকের গোষ্ঠী। আজ তো এই দেশের মানুষ মুসলমানের দাবি করছে, আগা কেটে আর গরুর গোশত খায়। তোমার মতো অনেক আগা কাটা হিন্দু আছে না নেই? তোমার মতো অনেক আগা কাটা মুসলমান হিন্দু আছে না নেই? বলেন তো, বৌদ্ধ আছে না নেই? অনেক এই দেশে বিধর্মীরা মুসলমানের চেয়েও বেশি গরুর গোশত খায় না? এলাকায় আছে না নেই? আগা কেটে গরুর গোশত খেয়ে মুসলমানের দাবি করা যায় না, মুমিনের দাবি করা যায় না। কারণ এখানে যারা বসে আছে, আমরা সবাই মুসলমান না অন্য কিছু? সবাই আওয়াজ করে বলা লাগবে। আমি কি শেষ করে দেব? আপনাদের আওয়াজে ভোল্টেজে বোঝা যাচ্ছে। এখানে আমরা যারা বসে আছি, আমরা কি বিধর্মী না মুসলমান? আমরা জুমার নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা দাড়ি রেখেছি, টুপি মাথায় দেই। এরপরে নওগাঁর মাটিতে গরু জবাই হওয়ার পরে 11টার পরে গরুর গোশত পাওয়া যায় না। এখন পর্যন্ত অনেকের কোরবানির গোশত ফ্রিজে লক করা আছে। আমরা ঈদের নামাজ পড়ি। আল্লাহ এত কিছু জানার পরে এই যে কোরআনে কারিমের আমার এই তেলাওয়াতকৃত আয়াত সূরা আলে ইমরানের, এটা 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 102 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ দিয়েছেন, ওয়ালা তামুতুন্না, তোমরা মরবে না, মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত মুসলমান না হয়ে। কথা কার? আরো আওয়াজ দিয়ে বলেন। কেন এখানে আমরা টুপি মাথায় দিয়ে কোরআন শুনছি, আল্লাহ জানেন আমরা মুসলমান? জুমার নামাজ পড়ি, আল্লাহ জানে না? 2 ঈদের নামাজ পড়ি, আল্লাহ জানে না? ওই কোরবানির গোশত এখন পর্যন্ত ফ্রিজে আছে, আল্লাহ জানে না? নওগাঁর মাটিতে গরু জবাই হলে 12টার পরে হাড্ডি পর্যন্ত পাওয়া যায় না, আল্লাহ জানে না? কোরআনে আয়াত দেওয়ার কি দরকার ছিল আমারে বলেন তো? ওই আয়াত নিয়ে तमाम দুনিয়ার সব আলেমরা একমত। আগা কেটে গরুর গোশত খেয়ে মুসলমানের দাবি করলে মুসলমান হওয়া যায়? আল্লাহর আইনের কাছে, আল্লাহর ইসলামের বিধানের কাছে, কোরআনে কারিমের ফরজ বিধানের কাছে যারা মাথা নত করে, তারাই মুসলমান। এখন যাদের মাথা নত না হয়ে আরো রাগ হয়, মাথা যাদের উঁচু হয়, ওরা মুসলমান না, ওরা হলো মুনাফিক। কথা কি শুনতেছেন? আজকে মসজিদগুলিতে তাকিয়ে দেখেন, দাড়ি নিয়ে টুপি নিয়ে এমন এমন মানুষ সভাপতি হয়ে বসে আছে। ইমাম সাহেব যখন সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, ইমাম সাহেব যখন সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, ইমাম সাহেব যখন এই সমস্ত নিত্য নতুন ঘটনার, নিত্য নতুন কাহিনী দেখার পরে, নিত্য নতুন এরকম মেসেজ নিউজ পাওয়ার পরে বলে এদেশে অনেক দাড়ি নিয়ে টুপি নিয়ে এদেশে অনেক মুসলমান নাম ধারণ করে হুজুরকে বাধা দেয়। নওগাঁয় তো নেই,